নির্বাচন শুধু একটা তারিখ নয়, এটা জনগণের আস্থা, ন্যায় বিচার আর গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে লড়ছেন ১,৯৬৭ জন প্রার্থী। গড়ে প্রতি আসনে ৬.৫ জন করে প্রতিদ্বন্দ্বী। বিএনপি এককভাবে সবচেয়ে বেশি আসনে লড়ছে। ইসলামী আন্দোলন ও জামায়াতও অনেক আসনে প্রতিদ্বন্দ্বিতায় আছে। জনপ্রিয়তায় কেউ এগিয়ে থাকলেও অনেক আসনে বিদ্রোহী প্রার্থী ভোটের অঙ্ক বদলে দিতে পারে। আর দেশের অন্যতম বড় দল আওয়ামী লীগ এবার নির্বাচনে নেই, তবুও তাদের সমর্থকদের একাংশের উপস্থিতি থাকবে এমন ধারণা আছে। ফলে অনেক আসনে ভোটের ভাগ্য নির্ধারণে তাদের প্রভাব পড়তে পারে। গত কয়েকটি নির্বাচনের মতো এবারও নির্বাচন পুরোপুরি অংশগ্রহণমূলক নয়, এটিই বড় সীমাবদ্ধতা। তারপরেও মানুষ চায় নির্বাচিত রাজনৈতিক সরকার ফিরুক, এমন সরকার যে জনগণের কাছে জবাবদিহি করবে। নির্দলীয় অন্তর্বর্তী সরকার কোনো পক্ষ নয়, তাই ১২ই ফেব্রুয়ারির ভোট যেন সুষ্ঠুভাবে হয় সেই দায়িত্বটা তাদেরই। তবে গণভোটে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার অভিযোগও আছে। পোস্টাল ব্যালট নিয়েও নানা অভিযোগ শোনা যাচ্ছে। এসব অভিযোগ নির্বাচন কমিশন ও সরকারকে স্বচ্ছভাবে খতিয়ে দেখতে হবে। নির্বাচন হোক শান্তিপূর্ণ, উৎসবমুখর, আর দেশের সামনে যে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে সেটাই সফল হোক।